হ্যালো। আচ্ছা, ঠিক আছে, এখন আছে। আমি বলতেছি যে গতদিন আমরা হচ্ছে রাউটিং নিয়ে ক্লাস শুরু করছিলাম। প্রথমত হচ্ছে আমরা আমরা রাউটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিংটা আসলে মূলত মানে নামের সাথে যেরকম স্টেট, যে আমরা সোর্স এবং ডেস্টিনেশন ডিফাইন করে দেই। মানে আমরা সোর্স অ্যাড্রেস কি, ডেস্টিনেশন অ্যাড্রেস কি, এটা আমরা জানি। এটাকে বলে স্ট্যাটিক রাউটিং। আর ডাইনামিক রাউটিং হচ্ছে যে অনেকগুলা পাথ থাকতে পারে। লাইক আমি যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চাই, আমি অনেক ভাবে যেতে পারি। একটা হচ্ছে সরাসরি ঢাকা টু সিঙ্গাপুরের ফ্লাইট উঠতে পারি। একটা হচ্ছে আমি ইন্ডিয়া গেলাম বা কাতার গেলাম, কাতার থেকে হচ্ছে আমি সিঙ্গাপুর গেলাম। তো এই পাথগুলার মধ্যে ডাইনামিক রাউটিংটা এরকম ভাবে কাজ করে, যদি কোনো পাথ বন্ধ হয়ে যায় বা কোনো পাথের ইস্যু থাকে বা প্রবলেম থাকে, অটোমেটিকলি অন্য একটা পাথ ধরে সোর্স থেকে ডেস্টিনেশনে যায় ট্রাফিক গুলা। সো এই জন্য ডাইনামিক রাউটিং ইউজ করা হয়। ডাইনামিক রাউটিং এর মধ্যে আবার কিছু পার্ট আছে, যেমন হচ্ছে আইবিজি এন্ড হচ্ছে ইবিজি। আইবিজি হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আর একটা হচ্ছে ইবিজি হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। যেমন আইবিজির মধ্যে কি আছে, ওএসপিএফ, আইজি, আইজিআইজি, এই রিপ, এগুলো হচ্ছে ইন্টারনাল। মানে ইন্টারনাল মধ্যে একটা নিজস্ব অর্গানাইজেশনের মধ্যে, লাইক একটা কোম্পানির 10টা ব্রাঞ্চ আছে। সেই 10টা ব্রাঞ্চের মধ্যে আমি যদি ডাটা কমিউনিকেশন করতে চাই বা ওভার দা পাবলিক আইপি আমি একটা কমিউনিকেশন করতে চাই, সেটাকে বলে হতেছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আইবিজি। এন্ড আমি যদি বাইরের সাথে এটা আমার অর্গানাইজেশন না, লাইক আমি অন্য একটা জায়গার সাথে ডাটা ট্রান্সফার করব, তখন হচ্ছে আমরা ইবিজি বা এক্সটার্নাল বিজি গেটওয়ে প্রোটোকল ইউজ করি। এক্সটার্নাল গেটওয়ে জন্য একটাই আছে, সেটা হচ্ছে বিজিপি, বর্ডার বর্ডার গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ। তো আমরা ওএসপিএফ ইউজ করি হচ্ছে ইন্টারনাল রাউটিং এর জন্য, মানে নিজের কোম্পানির 10টা ব্রাঞ্চ বা 20টা ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেশন করার জন্য। আর বিজিপি করি হচ্ছে নিজের কোম্পানির সাথে অন্য একটা কোম্পানি বা অন্য একটা ডেস্টিনেশনের সাথে আমরা কমিউনিকেশন করার জন্য বিজিপি কনফিগার করে থাকি বা এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল ইউজ করে থাকি। এটাই আমাদেরকে মূলত রাউটিং। তো এটার মধ্যে একটা পার্ট হচ্ছে, মানে ইন্টারিয়র গেটওয়ে একটা পার্ট হচ্ছে ওএসপিএফ। ওএসপিএফ ওপেন শর্ট পাথ ফার্স্ট, এটা হচ্ছে ফুল মিনিং। তো এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু আছে, এটার কিছু নিজস্ব পি রিপোজিট আছে, নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করছিলাম। তো সেই আলোচনার মধ্যে যেমন হতে পারে যে দেখ, ওএসপিএফ এর ফিচারের মধ্যে কি আছে, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। আমরা কি, এটা হচ্ছে লিঙ্ক। এই এই রাউটিং প্রোটোকলটা কাজ করে হচ্ছে লিঙ্কের উপর ডিপেন্ড করে, মানে যাওয়া এবং আসার যে রাস্তাটা আছে সেই রাস্তার উপর ডিপেন্ড করে ও রাউটিং প্রোটোকলটা পরিচালিত করে। তারপর হচ্ছে এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ড মিনস যে এটা যে কোনো ডিভাইসে সাপোর্ট করে। আর কিছু কিছু আছে প্রোপ্রাইটারি, নিজস্ব প্রোপ্রাইটারি, যেমন আইভিইআরপি, এটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। ঠিক আছে, এটাও ওএসপিএ বা রিপ প্রোটোকলের মতোই ইন্টেরিয়র প্রোটোকল, বাট এটা শুধুমাত্র সাপোর্ট করে সিসকো ডিভাইসে। সিসকো ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে ইআইজিআরপি সাপোর্ট করে না। সো যে জিনিস আমরা সাপোর্ট করে না সব ডিভাইসে, সেই জিনিস নিয়ে আমরা শিখবো কম, কারণ ওর স্কোপটা কম। আমরা শিখবো ওপেন স্ট্যান্ডার্ড, যাতে সবাই, মানে সব ডিভাইস নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন হচ্ছে ওএসপিএফ কি করে ওপেন স্ট্যান্ডার্ড হওয়াতে কি হয়, সব ধরনের ব্র্যান্ড বা মডেলে আমরা এই জিনিসগুলো কনফিগার করতে পারি। তারপর হচ্ছে এটার কিছু ক্লাস, মানে ক্লাসিফিকেশন আছে, যেমন ভিএলএসএম ভ্যালু, সিআইডিআর ভ্যালু, ঠিক আছে। তারপর সাবনেটিং মাস্ক, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে মাল্টিকাস্ট বা এই ধরনের অনেক কিছুর সাথেই ডিফাইন করে থাকে। ঠিক আছে। এবং এই জিনিসগুলো আরো ডিপলি সজীব আলোচনা করবে। এবং আরেকটা কমন জিনিস, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আছে, লাইক স্ট্যাটিক রাউটের জন্য 1, ঠিক আছে। এবং ওএসপিএফ এর জন্য 110। বিজিপির জন্য, বিজিপির আবার দুইটা পার্ট আছে। ধরেন ইন্টারনাল বিজিপির জন্য হচ্ছে 20, এক্সটার্নাল বা মানে সরি, বিজিপির জন্য 20 আর ইন্টারনাল বিজিপির জন্য 90। তো রিপের জন্য এরকম আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলা হচ্ছে মাধ্যমে ও রাস্তাগুলো তৈরি হয়। যেমন ধরেন যে আপনার গাজীপুর থেকে ঢাকা আসতে আপনি যদি বাসে আসেন 20 টাকা ভাড়া লাগবে বা 100 টাকা ভাড়া লাগবে। আপনার ট্রেনে আসলে 50 টাকা। ঠিক আছে, আপনি যদি নিজের গাড়িতে আসেন তেল খরচ লাগবে। এরকম
এইভাবে যে মানে কোন টাকা দিয়ে বা কোন রাস্তা দিয়ে গেলে আমার কম খরচ হবে সেটা ক্যালকুলেশন করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স মানে এডি ভ্যালুর উপর, রাউটিং এর এডি ভ্যালুর উপর। তো এই জিনিসগুলোই গত ক্লাসে সজীব বোঝানোর চেষ্টা করছে। আজকে এইটারই একটা পার্ট ওএসপিএ, সে ডিটেলস আজকে থেকে ডিটেলস উইথ ল্যাব করানোর জন্য সে আমাদেরকে ক্লাস দেবে। তো সজীব, বাদ বাকিটুকু তুমি শুরু করো ভাই। ধন্যবাদ আশিক, চমৎকার আর বলছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে সজীব রে কোশ্চেন করতে পারে। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই যে আমি একটা ছবি উঠে রাখছি, এটা থেকে কোনো প্রশ্ন মুকুলের বা বাকি সবার যদি থাকে করতে পারেন, যেখানে মানে কোনটা বুঝেন নাই, না হলে আমরা পরের দিকে আগাবো। এতটুকু বুঝতে পারছি। বুঝতে পারছেন তাই তো? নজর করে উল্টো দিয়ে দিল 10টার দিকে পেলে 10টার দিকে আবার মিলিতে চলে এলাম। কারণ ই আসতেছে, ইকো আসছে, কারণ নয়েজ আসতেছে, একটু মিউট করুন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখছিলাম লাস্ট, আমরা একটা কথা বলেছিলাম যে ওএসপিএফ এরিয়া, ওএসপিএফ এর জন্য এরিয়া একটা বিগ একটা ইস্যু। এরিয়া না বুঝলে আপনি ওএসপিএফ নিয়ে কাজ করতে পারবেন। তারপর এরিয়া নিয়ে গতকালকে আমরা একটা ডিজাইন এঁকেছিলাম, ওইটা আবার আঁকে আমি একটু আবার একটু দিকে চেষ্টা করি। ওটা হলো যে রাউটার, রাউটার আচ্ছা, যেটা হলো যে ওএসপিএফ এরিয়া, ওএসপিএফ যদি কেউ ডিজাইন করেন, আপনি কোনো ইমপ্লিমেন্টেশন যাই করেন, মাস্ট হ্যাভ এরিয়া জিরো। ওএসপিএফ কনফিগার করতে এরিয়া জিরো লাগবেই। এরিয়া জিরোটাকে বলা হয় ওএসপিএফ ভাষায় ব্যাকবোন এরিয়া। মানে ব্যাকবোন বিহীন আপনি কোনো কিছু দাঁড় করাতে পারবেন না। তো মেরুদণ্ড না থাকলে আপনি দাঁড়াতেই পারবেন। তো ওএসপিএফ মেরুদণ্ড এরিয়া জিরো, মাস্ট হ্যাভ এরিয়া জিরো। এরিয়া জিরোতে কি থাকে, সহজ ভাষায় বলে যে আমি লিঙ্ক থ্রিতে চাকরি করি, আমার 300 বিটিএস আছে, মানে 300 পপ আছে। 300 পপের যে আমার যে পপ টু পপ রাউটার গুলো আছে, যেগুলো আমার লিঙ্কড ক্লাউড, আমাদের মানে সমস্ত আমার নেটওয়ার্ক, এটা এই সমস্ত 300টা রাউটার আমার একটা এরিয়া, এইটা হলো আমার ব্যাকবোনের এরিয়া জিরো। সবাই সবার সাথে কমিউনিকেট, সবাই সবার সাথে শেয়ার করে, যার কারণে আমি ঢাকা থেকে চিটাগাং ক্লায়েন্টকে রিচ করতে পারি, আমি ঢাকা থেকে কুমিল্লা ক্লায়েন্টকে আমি রিচ করতে পারি, কারণ আমার সবাই এরিয়া জিরোর সাথে কানেক্টেড। আর এই যে আমি আরো কিছু এরিয়া, এরিয়া 20, এরিয়া 10, ধরতে পারেন যে আমার এই এরিয়ার সাথে ডাচ বাংলা ব্যাংক কানেক্টেড, অন্য একটা এরিয়ার সাথে কানেক্টেড। এই পাশে আমার অন্য একটা ব্যাংক, কোনো একটা ক্লায়েন্ট থাকতে পারে যেগুলো অন্য একটা এরিয়ার সাথে কানেক্টেড। এরা আমার ব্যাকবোনের সাথে না। বাট হ্যাঁ, অন্য এরিয়াকে অবশ্যই এই যে এরিয়া জিরোর সাথে কানেক্টেড থাকতে হবে, না থাকলে আপনার এই এই প্রিফিক্স গুলো বা রাউটে কোনো ইনফরমেশন আমি এরিয়া জিরোতে রিচ করতে পারবো না। এরিয়া জিরোর সাথে বাকি এরিয়ার রাউটার গুলো অবশ্যই কানেক্টেড থাকতে হবে। বুঝতে পারছি? আর এইখানে এই যে এটা হলো এই রাউটার, এই রাউটারকে বলা হয়, আমরা এর আগে কয়েকটা ভাষা পড়ছিলাম যে ওএসপিএফ এ কি কি রাউটার থাকে। একটা হলো এভিআর রাউটার থাকে, এরপরে কি থাকে, এএসবিআর রাউটার থাকে, এএসবিআর রাউটার থাকে। এরপরে এক এক ওই দিনে এরিয়ার ভিতরে দুই টাইপের রাউটার থাকে, একটা হলো ডিআর থাকে, একটা হলো বিডিআর থাকে। আচ্ছা, কেউ একজন আমাকে একটু বলবেন যে এবিআর কি বা এবিআর এর ফুল মিনিং কি?
এরকম শোনা যাচ্ছে না, কেউ একটু কথা বলেন তো শুনি এরিয়া কিনা। বর্ডার রাউটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বা ডিআর কেউ বলতে পারেন, আশিক বাদ অন্য কেউ, ডিআর কি, ডিআর এর ফুল ফর্ম কি? ডিজাস্টার বলতে পারেন। রিকভার। হ্যাঁ হ্যাঁ। ডিজাইন ডিজাস্টার ডিজাস্টার ডিজাইনের রিকভার। রাউটার। আচ্ছা, এটা হলো এ, আমি বলি এবিআর মিন্স এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার ওএসপিএফ এমন একটা রাউটার, কথাগুলি স্পষ্ট বোঝার ট্রাই করেন যে কেউ যদি বলে আপনাকে ওএসপিএফ যে ভাইবাতে যে এবিআর কি, ওএসপিএফ এবিআর এমন এক ধরনের রাউটার যার মানে আমি যদি বলি আমি মানুষ, আমার দুইটা হাত, আমি যদি বলি যে আমি যদি এবিআর হই, আমার একটা হাত এরিয়া জিরোর সাথে লাগানো, আর একটা হাত অন্য একটা এরিয়ার সাথে কানেক্টেড। বুঝতে পারছি? এরিয়া বর্ডার রাউটার এমন একটা রাউটার যার এক পাশ এরিয়া জিরোর সাথে অবশ্যই কানেক্টেড থাকবে এবং অন্য পাশ অন্য একটা আদার এরিয়ার সাথে কানেক্টেড থাকবে। এই যে একটা রাউটার যে দুই পাশকে মেনটেন করছে, একে বলা হয় এরিয়া বর্ডার রাউটার। আর একটা বলছি এএসবিআর, এটা থাকে নাও থাকতে পারে, এটা আইএসপি নেটওয়ার্কে থাকে। যেমন এই যে আমার এখানে এরিয়া 10, এরিয়া 20, এরিয়া 0, এর বাইরে আমি ধরলাম আমার এইখানে এইখানে আমার আর একটা রাউটার নিলাম, যে আমার ধরেন আমার এই এরিয়ার সাথে আমি কানেক্ট করলাম। এখন এখানে সবগুলা এই তিনটে এরিয়াতে কি চলতেছে, ওএসপিএফ, কিন্তু আমার অন্য একটা ক্লায়েন্টের জরুরত আছে যে না, সে বিজেপির থ্রোতে নেবে। এখন তাহলে আমি যে না দিতে পারি তাহলে কেমন হয়ে যায়? এই যে আমি ধরলাম এটা অন্য একটা রাউটিং করে হচ্ছে বিজেপি, এখন এই বিজেপি নেটওয়ার্ককে আমি যখন ওএসপিএফ এ তুলতে চাই, এই যে রাউটারটা এটা হলো এএসবিআর, অটোনমাস সিস্টেম বর্ডার রাউটার, যেখানে অন্য একটা রাউটিং প্রোটোকল চলছে, নট ওএসপিএফ। এই ধরনের রাউটারকে বলা হয় এএসবিআর, অটোনমাস সিস্টেম বর্ডার রাউটার। ক্লিয়ার? আর উইদিন এরিয়া, একটা এরিয়ার ভিতরে উইদিন এরিয়া দুই ধরনের রাউট থাকে, একটা হলো ডিআর, একটা হলো ডিডিআর। ডিআর কি আমরা বলছিলাম যে আমার যদি এই যে চারটা রাউটার এখানে ধরলাম এটা সহ, বা আমি এখানে যদি আমি আরেকটা রাউটার রাখি, তো অনেকগুলো আমার এখানে রাউটার আছে যারা পরস্পরের সাথে কানেক্টেড। এখানে যদি ডিআর বিডিআর ওএসপি না থাকে তাহলে কেমন হতো? এইরা সকলের রাউটিং তথ্য সকলকে দিত, এতে সকলের রাউটিং কি বলে আপনার র্যামের কনজেশন হইতো, ঝামেলা হইতো, কোন একটা কিছু ডাউন হলে সবাই সবাইকে শেয়ার করতো, এতে ঝামেলা বাড়তো, আপনার সিপিইউ জাস্ট হাই হতো। এর জন্য ওএসটিপি কি আছে যে ডিআরবিটি একটা টার্ম বের করছে যে না, সবাই সবার সাথে সবাইকে দিবে না। এখানে ইলেকশনের মাধ্যমে একজন ডিআর হবে, একজন বিডিআর হবে। ডিআর এর কাজ কি? ডিআর এর কাছে সবাই সবার তথ্য পাঠাবে, কোনো কিছু ডাউন হলে, কোনো নতুন রাউটার অ্যাড হলেন, যেটাকে নতুন কিছু আসলে সবাই ডিআর কে দেবে, ডিআর তার প্রয়োজন অনুযায়ী বাকি বিডিআর এবং আরেকটা হলো ডিআর। আচ্ছা, এখানে একটা জিনিস লিখি একটু সুবিধা হয়। জি। হ্যাঁ আমরা অনেক বেশি ডিসক্রাইব করতেছি, মানে সবার জন্য হয়তো বা আমার কাছে মনে হচ্ছে আমি একটু চাকা খাই দিচ্ছি। তো আমার কাছে মনে হয় মাইক্রো সেগমেন্ট, এবিআর নিয়ে একটা ক্লাস, এএসবিআর নিয়ে একটা ক্লাস, জিআর নিয়ে একটা ক্লাস, মানে ওভারভিউ দেওয়ার পরে মাইক্রো আরো। সেগমেন্ট অনুযায়ী মানে আমরা ফুল সেগমেন্টে না যেয়ে মাইক্রো সেগমেন্ট আগে একটা করলাম, তার সাথে আরেকটা জোড়া দিলাম, তার সাথে আরেকটা জোড়া দিলাম, এরকম করে গেলে আমাদের সুবিধা সবার হয়। জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। আমার কাছে যা মনে হয়, কারণ আমি নিজেই একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, মানে এটা কি যে আমি কি বুঝাতে পারতেছি না নাকি আসলে? না না, বোঝানো ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে কি মানে ওয়েস্টপিএফ এর সবগুলা কম্পোনেন্ট এক জায়গায় চলে আসছে। এখন আমি এবিআর যদি না বুঝি, এসবিআর বুঝবো কিনা, এটা নিয়ে আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা আবার আচ্ছা এবিআর এসবিআর যদি আমি বুঝি, ডিআর বুঝবো কিনা, এটা নিয়ে আমার একটা সংশয় তৈরি আচ্ছা হয়েছে। আচ্ছা তো আমরা যদি মাইক্রো সেগমেন্ট করি, যে আচ্ছা প্রথমে এসবিআর কি, এসবিআর এর কাজ কি, পড়ানো শেষ হলো, হালকা পাতলা ল্যাব করলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি একটু সহজে বলি, আমি এসবিআর কেন লাগবে আশিকের কথাটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছি। আসলে এসবিআর যদি আসলে এইভাবে আশিক আপনার কথা ঠিক আছে, but আসলে এত ছোট ছোট ফ্র্যাগমেন্টেশন করলে পড়ানোর ধাপ অনেক বেড়ে যাবে, অনেক সময় লেগে যাবে। কারণ এগুলো ছোট ছোট জিনিস, তো আমার আমি কথা আসলে হচ্ছে যে চাচ্ছিলাম কি। কিছুটা লাগুক, আমার কথা হচ্ছে কিছুটা লাগুক কেন বলতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেই বুঝতে পারতেছি না, আর সবাই আমার থেকে হয়তো বা ভালো বুঝতে পারে, বাট আমি, আমার কাছে আমার নিজের ওপিনিয়ন যেটা, আমার কাছে একটু ট্রিকি হয়ে যাচ্ছে যে অনেক কিছু একসাথে চলে আসছে।
আচ্ছা আচ্ছা, আমার কথা হলো যে অন্যরা সবাই এরিয়া, অন্যরা সবাই আচ্ছা কি ঠিক বলে? আছে, আশিক আমি বুঝতে পারছি। আমাকে সবাই বলেন যে এরিয়া জিরোটা আপনারা বুঝছেন কি না? হ্যাঁ, এরিয়া জিরো বুঝতে পারছি। এরিয়া জিরোটা বুঝতে পারছি। আচ্ছা, এরিয়া জিরো ব্যাক এটা বুঝছেন, ঠিক আছে। আশিকের কথা আমি বাদ দিলাম। এখন এরিয়া, আসলে এরিয়া জিরোর পর অন্য একটা এরিয়া আমাদের, আমি জাস্ট এই যে একটা গ্রাফ আঁকাইছি, এটা ফুললি বোঝার জন্য না, কিছু কিছু টার্ম আসলে আপনাদের কানে লাগার জন্য, যে ওয়েস্টে এই টার্ম গুলো থাকে, এতটুকু শুনে রাখেন যে ডিয়ার একটা জিনিস হয়, পিডিয়ার একটা জিনিস হয়। এটা যখন আমরা ল্যাব করব তখন আসলে আর আসলে আমরা ডিপলি বুঝবো। But এখন আসলে just আমি একটা ওভারভিউ দিচ্ছি যে হ্যাঁ, এই শব্দগুলো আপনারা শুনে রাখেন, যাতে পরে এই শব্দটা শুনলে মাথায় আসে হ্যাঁ জিনিসটা আমি শুনছিলাম। ওকে ওকে ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি। এই টার্ম গুলো মনে রাখার জন্য যাচ্ছে। এরিয়া জিরো আমরা বুঝতে পারছি, ওকে ঠিক আছে। এখন সহজ ভাষায় যে এরিয়া জিরো, আমার লিঙ্ক 3 300 বিটিএস এর রাউটার এরিয়া জিরো, তো এটা আপনারা ক্লিয়ার। আমি আমার ব্যাকবোনটা তৈরি করছি, আমার কাস্টমার কানেক্ট করতে হবে না। আমি তো আমার শুধু আমার রাউটার গুলো থাকলে হবে না, কাস্টমারের রাউটার গুলো আমার সাথে কানেক্ট করতে হবে। তখন আমরা কি করবো, আমি তো কাস্টমারের রাউটারকে অবশ্যই আমার এরিয়া জিরোর ভিতর নেব না, তাই না? আরেকটু হ্যাঁ, যদি আমি সহজ, আচ্ছা আরেকটু সহজ করে যদি বলি আমি, দাঁড়ান না, একটু সহজ করে ট্রাই করি। আচ্ছা, এই দেখেন আমি একটা গ্রাফ আঁকেছি। এটা ধরলাম আমার ডিসি, আমার কোর রাউটার, আমার একটা অর্গানাইজেশন কোর রাউটার। কোর রাউটারের সাথে আমি যে মতিঝিলে বসি, আমার অফিসে একটা রাউটার আছে, আমার ডাটাগুলো অবশ্যই কোর রাউটার, যে কোরের সাথে আমার একটা কানেকশন আছে। এই যে কোর টু মতিঝিল, আমার মতিঝিল পপের মেইন রাউটার এটা ধরলাম, এর সাথে যে কানেকশনটা, এই যে নেটওয়ার্ক, এটা আমার এরিয়া জিরো। এতটুকু ক্লিয়ার? আমার ডিসির সাথে আমার মতিঝিলের রাউটারটা, মানে ডিসি আমার লিঙ্কটাকে বর্ধিত করে আমি মতিঝিল এরিয়াতে আনছি। আর আমার লিঙ্ক 3 ডিসি আছে ধরলাম গুলশানে, ওখানে থাকলে তোমার হবে না, আমার তো মতিঝিলের ক্লায়েন্টে কানেক্ট করতে হবে। তো কি করছি, আমার ডিসির সাথে আমি একটা ফাইবার কেবল দিয়ে মতিঝিলের একটা পপ বানাইছি, মতিঝিলের রাউটার বসাইছি। ক্লিয়ার? এই ডিসির সাথে মতিঝিল এরিয়া জিরোতে কানেক্টেড, ঠিক আছে? ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। কথা ঠিক কথা আছে। আরেকবার রিপিট প্লিজ। রিপিট। আচ্ছা, আমি বলতেছি যে আমরা যারা আইএসপি চাকরি করছি তারা হয়তো জানি যে আইএসপির একটা কোর নেটওয়ার্ক হয়, কোর ইনফ্রাস্ট্রাকচার হয়, যেখানে আমার মেইন রাউটার থেকে, যেটাকে আমরা কোর রাউটার বলি, ধরলাম ডিসি, আমার ডিসির কোর রাউটার ওখানে বসানো, এটা আমার লিঙ্কের মাদার রাউটার। সকল ট্রাফিক আমার ডিসি হয়ে আপস্ট্রিম হয়ে অন্য দিকে যায়, ঠিক আছে? তো আমার ডিসিটা ধরলাম গুলশানে। এখন আমি তো ব্যবসা শুধু আমার গুলশানে হবে না, আমার আরো পপ বানাইতে হবে না, সারা সব জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে না। কিভাবে করব, অবশ্যই ডিসির সাথে একটা কেবল দেন। ধর আমি, আমার ডিসি গুলশানে আছে, আমি এখন বনানীতে আমার একটা পপ অফিস করব, কি করব, ডিসির সাথে আমার অবশ্যই বনানীতে একটা রাউটার অফিস নিতে হবে, অফিস নিয়ে একটা রাউটার কিনতে হবে, সেই রাউটার সাথে ডিসির সাথে কানেক্ট করতে হবে, কারণ আমার মেইন মাদার রাউটার তো ডিসিতে। তো আমি একটা ফাইবার কেবল দিয়ে বনানীতে অফিস নিয়ে একটা রাউটার বসালাম এবং ডিসির সাথে কানেক্ট করলাম। তাহলে কি হলো, ডিসি আমার ট্রাফিক গুলো ডিসির দিকে যাবে। এই যে ডিসি আর আমার মধ্যে যেগুলো রাউটার কানেক্টেড, এটা এরিয়া জিরোতে কানেক্টেড থাকে। বুঝতে পারছি? আমার পার্ট এরিয়া জিরো, আমার ব্যাকবোন পার্ট। ক্লিয়ার? ক্লিয়ার মোট ক্লিয়ার। কথা আমি যদি একটু বোঝার চেষ্টা করি, এরিয়া জিরো হচ্ছে কোনো একটা কোম্পানির ব্যাকবোন বা ব্যাকবোন, কোনো একটা কোম্পানির মূল ইনফ্রাস্ট্রাকচার, যার সাথে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার অ্যাড হয়। হ্যাঁ, ওএসপিএফ এরিয়া জিরো মিন্স ওএসপিএফ এর ব্যাকবোন, এইটা আমার ব্যাকবোন, এটা ছাড়া ওএসপিএফ চলবেই না। এখন আমার বাকি ক্লায়েন্ট কানেক্ট হতে পারে, এখানে আমার বাকি ক্লায়েন্টের রাউটার আছে, এখানে বিভিন্ন কোম্পানির আমি সার্ভিস দেই, বাসা বাড়ি দেই, অফিস দেই, ব্যাংক দেই। এরা সবাই কোথা থেকে কানেক্টেড, অবশ্যই আমার মতিঝিল থেকে, তাই না? এরা সবাই আমার মতিঝিলের সাথে ফাইবার দিয়ে হোক, ইউটিপি দিয়ে হোক। আরেকটা জিনিস যেরকম হতে পারে, এরিয়া জিরোর সাথে মানে মতিঝিল একটা পপ, পপ হ্যাঁ, যদি বুঝবে, আমরা অনেকেই আসলে পপ কথাটা অনেক সময় শুনি, আইএসপির পপ থেকে কানেক্টেড।
তো হ্যাঁ আইএসপির মূল ডাটা সেন্টারটা একটা সেন্ট্রাল পজিশনে আছে, সেখান থেকে পপ পর্যন্ত এরিয়া জিরোর সাথে কানেক্টেড। এরিয়া জিরো যে পপের সাথে কানেক্টেড, সেই পপ থেকে অন্যান্য ক্লায়েন্ট বা এন্ড ইউজার কানেক্টেড থাকে, রাইট? হুম হুম হুম, ঠিক ঠিক ঠিক। এই যে দেখেন এখন মতিঝিলের পপ এইটুকু আমার এরিয়া জিরো, বাট এই যে এইখানে ধরেন আমি ওএস ওয়েব চালাইছি, এরা কিন্তু আমার এরিয়া জিরোর সাথে না, বাট এরা কিন্তু আমার মতিঝিল রাউটারের সাথে। এই মতিঝিল রাউটারটা হলো ওএস ওয়েব ভাষায় এবিআর রাউটার, এরিয়া বর্ডার রাউটার, যে নিজে আছে এরিয়া জিরোর সাথে, আবার তার সাথে অন্য এরিয়া কানেক্টেড আছে। মানে এরিয়া বর্ডার এমন একটা রাউটার যার এক হাত আছে এরিয়া জিরোর সাথে অবশ্যই, আর এক হাত বাকি বিভিন্ন ক্লায়েন্টের সাথে বা বিভিন্ন এরিয়ার সাথে কানেক্টেড। বুঝতে পারছি এবিআর? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এবিআর এখন আর এএসবিআরটা আমরা ভুলেই যাই, এটা একটা টাফ জিনিস, দরকারই নেই, এটা আমরা পরে যদি আমি মনে হয় আমি পড়ানোর দরকার মনে হয় আমি পড়াবো। এএসবিআর ভুলে যান, এবিআর বুঝছেন। এখন টিআর উইদিন এ এরিয়া, একটা কথা বলছি যে টিআর হয়। ধর আমি আবারও এখানে আসি যে আমি এখানে এরিয়া বর্ডের সাথে আমার আরো কিছু নেটওয়ার্ক আছে, কিছু রাউটার এখানে কানেক্টেড আছে, ঠিক আছে? এই যে এগুলো দেখতেছেন, এগুলো ধরলাম, এগুলো আমার সবই রাউটার। এই যে এইটা একটা রাউটার, 1 2 3 4টা রাউটার ধরলাম। একটা এরিয়া বর্ডারের সাথে আমি একটা 5টা রাউটার মিলে বা একটা প্রতিষ্ঠান মিলে আমি একটা এরিয়া জিরো বানাইছি এখানে। এটা এরিয়া বর্ডার, এটা আমার মতিঝিল রাউটার, আমি একটা কোন একটা অর্গানাইজেশন মিলে একটা এরিয়া জিরো বানাইছি। তো এরিয়া জিরোতে এই টিআর আর বিডিআর, ডিআরটা কি ডেজিগনেটেড রাউটার, টিআর আর বিডিআর কি ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। টিআরটা কি কাজ করে একটা নেটওয়ার্কে, যে আমার এই যে এই এরিয়া জিরোর ভিতরে 4টা আলাদা রাউটার আছে, প্রত্যেকের সাথে কানেক্টেড। তো অ্যাজ এ রাউটার আমি যে কোনো রাউটিং প্রোটোকল চালাই, যদি কোনো লিঙ্ক ডাউন হয় একটা মেসেজ কিন্তু থ্রো করে তার নেইবারকে, আমার এই লিঙ্কে ডাউন। কোনো একটা নতুন প্রিফিক্স অ্যাড হলে সেটা অ্যাজ পার আমরা পড়ে আসছি কি যে কোনো নতুন প্রিফিক্স আসলে সেটা সে নেইবারকে জানা আমার কাছে নতুন রাউটস অ্যাড হয়েছে, আমার কোনো একটা রাউট ডিলেট হয়েছে, আমি এই অবস্থা আছি। এই যে সবাই সবাইকে তথ্যগুলো দিবে, এতে কি হবে, সবার রাউটিং টেবিল কিন্তু ভারী হবে, সবার তথ্য সবাইকে দিবে। আপনি একটা ক্লাসে আছেন 10 জন স্টুডেন্ট, স্যার বলে সবার নাম বলেন, সবাই যদি একসাথে বলা শুরু করে ঝামেলা। একজন একজন বললো, জিনিসটা কি গোছানো হলো। মোটামুটি একটা এরকম ভাবতে পারেন যে একটা উইদিন এরিয়া অনেকগুলো রাউটার মধ্যে একটা রাউটার টিআর সিলেক্টেড হয়, একটা রাউটার বিডিআর সিলেক্টেড হয়, বাকি রাউটার গুলো টিআর আদার হয়। মানে একজন হলো ক্লাস, বিডিআর বলতে কি বুঝে? বর্ডার ডেজিগনেটেড না রাউটার। না না ব্যাকআপ, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার মানে আচ্ছা, বিআর। বিআর মিনস হচ্ছে ডেজিগনেটেড রাউটার, যেগুলো হইতেছে এরিয়া জিরো, মানে এরিয়া না, বর্ডার এরিয়ার এবিআর এর সাথে কানেক্টেড, রাউটারের সাথে কানেক্টেড, রাইট? মানে ডিআর সবাই এবিআর এর সাথে কানেক্টেড, কোন একটা এরিয়ার ভিতরে সবাই সবার সাথে কানেক্টেড, সে ডিআর এর সাথে কানেক্টেড থাকতে পারে, এবিআর এর সাথে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা উইদিন এরিয়া। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ আমার আমি একটা আইএসপির কাছ থেকে কানেকশন নিছি, হ্যাঁ টেকনোলজির যাই হোক, সে তার এবিআর রাউটার থেকে আমারে হচ্ছে, আমার 10টা ব্রাউচ আছে উইথিন 10টা বিল্ডিং এ, সেম জায়গায় সেম লোকেশনে 10টা বিল্ডিং এ, তাহলে আমাদের 10টা বিল্ডিং এ 10টা কানেকশন দিল। সেক্ষেত্রে 10টা বিল্ডিং এ 10টা মাইক্রোটিক বা 10টা রাউটার আমি বসাইলাম, বসে আমার লিঙ্কটা ড্রপ করলো। তো এইখানে আমি আমার ডিএল রাউটার কোনটা হবে? আহ, যেটা কি আইএসপির ওইটা, নাকি হচ্ছে আমার যে 10টা বিল্ডিং 10টা রাউটার হচ্ছে সেই 10টা রাউটারের মধ্যে একটা? একটা ভালো কোশ্চেন করছেন। এই ডিআর কিন্তু এই এবিআর এর সাথে ডিআর এর সম্পর্ক নাই। এই এবিআর এই এরিয়া 10 এর ডিআর হবে না, ডিআর বিডের সাথে সম্পৃক্ত নাই। এরিয়া 10 এর ডিআর বিডের শুধুমাত্র এরিয়া 10 এর আন্ডারে যতগুলো রাউটার আছে এদের মধ্যে চলবে, কাজ করবে। হ্যাঁ, উনিও ডিআর বিডের সিলেকশনে আসবে এরিয়া জিরোর সাথে, উনি এই এরিয়ার সাথে ডিআর বিডের সম্পৃক্ততা নাই। এরিয়া জিরোতে ডিআর বিটা তারাই হবে এরিয়ার নিজের যে রাউটার গুলো আছে সবাইতে। যেমন এখানে কিন্তু এরিয়া জিরোর সাথে নাই, এও এরিয়া জিরোর সাথে নাই, এও এরিয়া জিরোর সাথে নাই, এও নাই, এরা কি আছে, সবাই কিন্তু এরিয়া 10 এর সাথে আছে, উইদিন এই এরিয়া তারা।
বাট এবিআর কিন্তু এরিয়া 10 এর সাথেও আছে, এরিয়া 0 এর সাথে আছে। সো সে এই এরিয়া 10 এর ডিআরবিডিআর সিলেকশনে লড়বে না। এই ডিআরবিডিআর সিলেকশনে লড়বে শুধুমাত্র উইদিন এই এরিয়া, যে এই চারটা রাউটার তারা শুধুমাত্র সবাই এরিয়া 10, তারা আর কোনো এরিয়াকে চেনেন না। এরিয়ার মধ্যে যারাই থাকবে তারা হচ্ছে ডিআর আর বিডিআর এর জন্য পারফর্ম করবে। হ্যাঁ, উইদিন এরিয়া। ডিআরটা কি সহজ ভাষায় বলে ক্লাস ক্যাপ্টেন। এন্ড ক্লাস ক্যাপ্টেন যদি অসুস্থ থাকে ক্লাস কি চলবে না? একটা ব্যাকআপ ক্লাস ক্যাপ্টেন থাকে না? ক্লাস ক্যাপ্টেন না থাকলে তুমি দায়িত্বে থাকবে। সেম ডিআরটা হলে ক্লাস ক্যাপ্টেন, যে সবকিছু আমাকে বলবা। বলতেছে যে ডিআর এর কথা হলো যে এরিয়া 10 এর রাউটার যতগুলো রাউটার আছে, শোনো, তোমাদের কোনো সমস্যা জরুরত সব আমাকে বলবা। আমি বলবো তোমার কাছে কাকে যাইতে হবে, কার কাছ থেকে তোমাকে তথ্য নিতে হবে। তোমরা কোনো ডিসিশন নিবা না। ডিআর রাউটার এখানে থেকে সেম কাজটাই করে, যে কোনো নেটওয়ার্কে কোনো সমস্যা হলে সবাই ডিআর কে জানাবে, কোনো প্রিফিক্স এর সমস্ত তথ্য এক্সচেঞ্জ করবে ডিআর এর সাথে। ডিআর সেগুলো তার বিডিআর এবং ডিআর আদার মানে বাকি রাউটারের সাথে সেগুলো এক্সচেঞ্জ করবে। এতে কি হবে? ঝামেলা কমে, হাউকাউ নেটওয়ার্কে হবে, একটা স্মুথ নেটওয়ার্ক হবে। সবার রাউটিং টেবিলে সবার তথ্য থাকতেছে না, ডিআর এর কাছে সব থাকতেছে। ক্লিয়ার? হ্যাঁ, কোনো কারণে ডিআর যদি ফেল করে তাহলে নেটওয়ার্ক চলবে না, অবশ্যই। এর জন্য কি আছে? বিডিআর, ব্যাকআপ ডেডিকেটেড রাউটার। ডিআর কোনো কারণে ডাউন হবে, যেমন এই রাউটারটা কোনো কারণে মারা গেল বা কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, কথা আসে না। জি, শোনা যাচ্ছে না। পিসি তো হ্যাং হয়ে গেছে মনে হয়। নেট চলে গেছে মনে হয়, টেক্সট যাইতেছে না। নেট আসছে মনে হয়, টেক্সট ঢুকছে। তারা তাদের মধ্যে কেউ একজন ক্লাস ক্যাপ্টেন বা ডিআর ডেস্টিনেটেড রাউটার থাকবে, আর একজন বা ডেজিগনেটেড রাউটার, আর আরেকজন এমন একজন থাকবে যে সে অবর্তমানে ওই রোলটা যাতে সে প্লে করতে পারে। এটা হচ্ছে এই অফিসিয়াল জিনিসপত্র বা পুলিশ না, রেকর্ড হয়তো। ঠিক আছে। তো মুকুল ভাই বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আরো কোশ্চেন আছে? ডিআর বিডিআর ডিআর আদার এবিআর যা থাকে, ধরেন আপনি বিডব্লিউডিবি চিন্তা করেন, বিডব্লিউডিবি ঢাকা থেকে সব সার্ভিস চলে। ঢাকা যদি ডাউন হয় তাহলে অন্য মতো সেই সার্ভিসটা অ্যাভয়েড করতে পারবে। তো ঢাকাটা ওই ক্ষেত্রে ডিআর ডেজিগনেটেড রাউটার, আর একজন ধরেন যে সিরাজগঞ্জ প্রতিদিন থেকে হচ্ছে সেটা কভার করতেছে, সেটা হচ্ছে বিডিআর। কিন্তু ওই অর্গানাইজেশনের মধ্যে মানে এরিয়া 10 এর মধ্যেই কাজ করতেছে। আর এরিয়া 0 এখানে কি আমরা হচ্ছে আইএসপি নিলে আইএসপি বিবিটিএস বা বিটিসিএল এর যে কানেকশন গুলো নেই বা অন্যান্য আইএসপির সাথে যেগুলো কানেক্টেড হয়, ওইটা যে কানেক্টেড হয় ওই রাউটার থেকে আমাদের রাউটার পর্যন্ত আসলো, ওই রাউটারটা আবার কানেক্টেড ব্যাকবোনের সাথে আইএসপি সাইডে, আর নিচের সাইডে আমাদের সাথে কানেক্ট। বুঝতে পারছি। আমরা একটু খেলে একটা ল্যাব দেখবো ডিআর বিডিআর। আসলে যে ডিআর বিডিআর হয় এটা একটু দেখাই, অনেক কথা হচ্ছে ডিআর বিডিআর নিয়ে। হ্যাঁ, এক্সাম্পল দেওয়া খুবই ভালো যাতে আমরা বুঝতে পারি। ওএসপিএফ এমন একটা রাউটিং প্রোটোকল, আমার স্যারের ভাষায়, সেটা কেউ যদি নিজে থেকে শিখতে যায় তাকে 1 বছর পড়তে হবে। 1 বছর তাকে পড়তে হবে। এরপরে বিজিপি এমন এক রাউটিং প্রোটোকল যেটা কেউ যদি নিজে থেকে পড়ে শিখতে যায় তাকে 2 বছর পড়তে হবে শুধু বিজিপি নিয়ে। আমরা জাস্ট এই যে আমি একটা সুইচ কানেক্ট করছি, এখানে 4টা রাউটার কানেক্ট করছি, ঠিক আছে? আমি 4টা রাউটারে জাস্ট বেসিক কিছু কনফিগারেশন করব, তারপর আমরা দেখবো ডিআর বিডিআর। জাস্ট ইন্টারফেস আইপি বসাবো।
0/0 IP add 192.168.1.1 255.255.255.0 no shot. Router 1 enable INTCI 0/0 IP add ওই সিরিজের IP দিচ্ছি সবাই .1.255.255.255.0/24 নিছি no shot exit এগুলো তো আমরা সবাই পারি, এগুলো তো আর স্লো বা বলার কিছু নাই। না এগুলো করে যান, কন্টিনিউ করে যান, সমস্যা নেই। 192.168.1.255.255.255.0 no shot। আচ্ছা মুকুল বলেন তো এই যে নো শট কমান্ড কেন দিচ্ছি করতে করতে, বলেন তো দেখি সবাইকে। আমরা এটাকে সেভ করার জন্য, কি সেভ করার জন্য? মানে আমরা যে আইপিটাকে বসাইলে আমি কাজ করলাম, এই কাজটাকে সেভ করার জন্য এবং কি পোর্টটাকে আপ করার জন্য। সেভ করার জন্য? এটা এইটুকু কে বলছে আপনাকে? কোন টিচার শিখাইছে? এটা আপ করার জন্য পোর্টটাকে, নো শাটডাউন মানে আমরা পোর্টটাকে ডাউন করলাম। উল্টা পাল্টা বলেন আপ না, রাখলাম। ঠিক লাইনে আছে। ঠিক আছে। আচ্ছা নো শট কমান্ড হলো বাই ডিফল্ট সিসকোর পোর্ট গুলো ডাউন থাকে। আচ্ছা আমরা চারটা রাউটারেই একই সিরিজের আইপি ইউজ করছি, আমরা একটু আইপি গুলো লিখি একটু সুবিধা। 192.168.1.1 1.2 এটা 1.3 এটা 1.4। তো এখন আমরা পরবর্তী, ঠিক আছে, এখন আমরা চারটা রাউটারে ওএসপিএফ দেবো। যদি এবার আমরা ওএসপিএফ কমান্ড শিখাইনি, জাস্ট সবাই খালি দেখেন। রাউটার ওএসপিএফ দিলাম, নেটওয়ার্ক আমার কাছে একটা নেটওয়ার্ক, প্রত্যেক রাউটার কাছে একটা নেটওয়ার্কই আছে 1.0 এবং ওএসপিএফ এ সাবনেট ম্যাচ দিতে হয় না, ওয়াইল্ড কার্ড ম্যাচ দিতে হয় এরিয়া 0। সবাই যেহেতু একই নেটওয়ার্কে আমি এরিয়া 0 রাখলাম। ওকে, রাউটার 0 শেষ, রাউটার 1, রাউটার ওএসপিএফ 5, নেটওয়ার্ক 192.168.1.0, ওয়াইল্ড কার্ড বিট সবাই এরিয়া 0 এর সাথে কানেক্ট। রাউটারের যে মানে সিএলআই ফোনটা একটু ডানে অথবা বামে নিয়ে এক সাইডে নিয়ে করলে ভালো হয়, যাতে আমরা রাউটার গুলোরও ছবি দেখতে পারি। আচ্ছা আচ্ছা রাউটার, আচ্ছা আচ্ছা তো হাতে ডানে অথবা বামে নিলে রাউটারের ছবিগুলো দেখতে পারলাম, কনফিগারেশনও দেখতে পারলাম। দেখা যায় আবার তো আমার এটা দেখা যায়। এটা বাম দিকে নিলে হবে, বাম দিকে নিলে সুন্দর হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাউটার ওএসপিএফ 5 জাস্ট কমা অলরেডি 5 ফোনে দেওয়া আছে কমান্ড দিছি আপনাদের কি? স্ল্যাশ দিয়ে দিছি। আচ্ছা রাউটার 3 ডার আবার লাইভ আসুক, আমরা আচ্ছা এই জিনিসটা কেন আছে? হ্যাঁ যে ট্রান্সলেশন যেটা ইরোরটা আসছে, এটা কেন হ্যাঁ একটু মানে ওই ইরোরটা কেন আসে এটা একটু ডিসক্রাইব করে দিলে সবার জন্য ভালো আচ্ছা হয়। আচ্ছা এই যে আচ্ছা এই যে আমি দেখেন একটা ভুল কমান্ড দিছি, এটা হলো এই যে আমি একটা ব্যাকস্ল্যাশ দিছি, যেটা আসলে রাউটার বোঝে না এই কমান্ডটা কি। রাউটারের যে মেকানিজম সেই কমান্ড, এইটা কোনো কমান্ড বা এটা কোনো ই না, এর জন্য এটাকে ইরর হিসেবে ধরে ওই যে আর কোনো কিছু করতে দিচ্ছে না, তাই না? উপরে কমেন্টের লেখায় প্রথম কমেন্টে ভুল হয়েছে, ওএসপিএফ এটার জন্য এরর আসছে। আর ও ওপি না না ওপিএসপি দিছি, ওএসপিএফ দেইনি। হ্যাঁ তারপর আমি একটা যে এই যে একটা ব্যাকস্ল্যাশ দিছি, এটা রাউটার আইডেন্টিফাই করতে পারে না। হুম 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 হুম
আশিক ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আবার হ্যাঁ ঠিক আছে। টার্মিনালে গেলাম, আমি এটাই রাউটার আমি কাজ করতে গেলে তো যেগুলো আসবে সেগুলো করবো। নেটওয়ার্ক 192.168.1.0 ওয়াইল্ড কার্ড বিটস। আচ্ছা আমরা ওয়াইল্ড কার্ড বিটস সম্পর্কে জানি। ওয়াইল্ড কার্ড বিটস তো ওয়াইল্ড কার্ড হলো আমরা ওই লাস্টে যে সাবমিট মার্কস লাস্টে যে টোটাল নেটওয়ার্ক কয়টা আছে এটার উপর এটা কি বোঝায়? কি দেয় কি হলো আচ্ছা ঠিক আছে। আশি একটু বাইরে যাচ্ছে, ঠিক আছে আশি উইল কন্টিনিউ। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখন দেখেন, আমরা ওএসপি যদি আমি আসলে কমান্ড আপনাদের শিখাই নাই, পারতে পারেন বা যাই হোক, আমরা ওএসপি কমান্ড গুলো দেখতেছি। আমরা জাস্ট রাউটারে যে ডিআর বিডিআর হয় এটা দেখানো আমি ট্রাই করব, ঠিক আছে? দেখেন আমি চারটা রাউটার ইন্টারফেস আপ করছি একই ব্লক, যে সুইচ এখানে সবাই একই নেটওয়ার্কে আছে। এখন মেইন রাউটার জিরোতে গেলাম, এখানে এই যে একটা মেসেজ দিচ্ছে, এটা একটু সবাই দেখেন, দেখাতে সবাই নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ। কোথায় দেখাইতেছি বুঝি নাই মামা। এই যে একটা রাউটার জিরো দেখা যাচ্ছে না? হ্যাঁ 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 ওমর ভাই আছে, ওমর কিন্তু কথা শুনি নাই। হ্যাঁ ভাই আসি। আচ্ছা এই যে দেখেন রাউটার জিরো একটা মেসেজ দিছে, SPF5 adjacent process 5 with 5 5 anywhere routed 4 gigabit connected from loading to full means SPF এর যে নেম কানেক্ট হইছে রাউটার সেটাকে মেসেজ দিচ্ছে। এটা আমরা OSPF ল্যাব করব আর ইউটিলিটি করব। এখন সেটা কোনো রাউটার চালু করলে TCP করেন EIGRP সেটাই করেন, নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে আপনাদের একটা মেসেজ দেয়, এই যে মেসেজ ফ্রম ফ্রম লোডিং, তার মানে কি নেটওয়ার্কটা আমরা কি করব শো SPF নেটওয়ার্ক। দেখেন সজীব কথা বেজে বেজে আসতেছে। কথা হ্যাঁ সবাই আমিও কি বলতে বেজে যাচ্ছিলাম, আসছে? আমি ভাবলাম আমার নেটওয়ার্কের সমস্যা। আমি ওইটাই হ্যাঁ ভাবতেছিলাম। আমার স্পিড খুবই খারাপ। আচ্ছা এখন কি হচ্ছে? না বয় ক্লিয়ার না। ক্লিয়ার না। আমি তাহলে মোবাইলে শিখি। Loading the full loading done. হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ সজীব ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে ক্লিয়ার। এখন কি শোনাবে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায়।
আচ্ছা দেখেন, আমি দেখা যাচ্ছে তো নড়ে না, স্ক্রিন নড়াচড়া দেখা করা, যায় না, মাউস নড়াচড়া করা একটু দেখি। এই যে মাউস নাড়াচাড়া করতেছি তো। না তো নড়তেছে না তো, হ্যাং হয়ে আছে। আচ্ছা হ্যাং হয়ে আছে না, আচ্ছা ওকে, আমি স্টপ শেয়ারিং দিয়ে শেয়ার এন্টার শেয়ার। তারপর তো শেয়ার হচ্ছে না। শেয়ার এন্টার স্ক্রিন শেয়ার। স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয় না, তাই না? স্ক্রিন তো আগে থেকে শেয়ার হয়ে রয়েছে না? আগের দেখা অবস্থায় যাচ্ছে আছে, স্টপ হয়ে আছে। আহ, একটা কথা দুঃখিত। যদি শেয়ার কেটে আবার দে তাহলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম তাই দিচ্ছি, আমি পুরো মিটিংটা কেটে দিচ্ছি, আবার লগ ইন করতেছি। আমরা থ্রি কিছু আজকে শেষ করে দেবো। হ্যাঁ, একটু মন দিয়ে শুনি, বেশিক্ষণ নেবো না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা গতকালকে সাথে আজকে কিছু থিওরি পড়বো। সেটা হলো, সবাই দেখা যাচ্ছে তো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ওএসপিএফ এনাবেল ডিভাইস। ওএসপিএফ যদি কোনো ডিভাইসে এনাবেল করা হয় তাহলে সেটা একটা প্রায়োরিটি হয়, প্রত্যেকটা ডিভাইসের ডিফল্ট প্রায়োরিটি 1। মানে আপনি সিসকো কোনো একটা সিসকো রাউটারে যদি আপনি কোনো ওএসপিএফ কনফিগার করেন তাহলে একটা প্রায়োরিটি সেট হয়, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। শুধু জেনে রাখি যে ডিফল্ট প্রায়োরিটি 1 এন্ড ইট ক্যান বি চেঞ্জ। আমরা চাইলে প্রায়োরিটি চেঞ্জ করতে পারি। প্রায়োরিটি চেঞ্জ করে আমরা যে ওই যে ডিআরবিডি সিলেকশন হয় না, ইলেকশন হয়, এই প্রায়োরিটি পূরণ করে আপনার ডিআরবিডি সিলেকশনে কাজ করে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ, তখন বাকিটা ক্লিয়ার হবে। এরপরে ওএসপিএফ এর যে রাউটার গুলো পারফর্ম করে, আমরা যে রাউটার গুলো দেখছি, এই রাউটার গুলো 3 ধরনের রোল হয়। একটা হয় ডিআর, একটা বিডিআর, একটা ডিআর আদার। এটা অলরেডি আমরা পড়ে আসছি, বাট দেখার তো পারলাম না, তো এটা আমরা জানি। তৃতীয় কি, ওএসপিএফ এর ডিআর ইলেকশনের কিছু ক্রাইটেরিয়া থাকে। ডিআর কি হবে সেটা কিসের উপর বেস করে? এক হলো প্রায়োরিটি, এই যে প্রথমে যেটা আমরা বললাম প্রায়োরিটি, প্রায়োরিটির উপর ডিপেন্ড করে একজন ডিআর হয়। এরপরে কি, দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, রাউটার আইডি। রাউটার আইডি, ঠিক আছে, আমরা ক্লিয়ারলি মনে রাখি এগুলো, যে ওএসপিএফ এ কোনো একটা রাউটার যদি ডিআর হইতে চায়, ইলেকশন হবে যে দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে, একটা হলো প্রায়োরিটির উপর, একটা হলো রাউটার আইডির উপর। এবং যার প্রায়োরিটি বা রাউটার আইডি হায়ার হবে সেই ডিআর হবে। কথাটা না বুঝলে আবার আমার প্রশ্ন করেন, এইটুকু বুঝতে হবে ক্লিয়ারলি। ওএসপিএফ এ উইদিন এরিয়া, কোনো একটা এরিয়ার ভিতরে কোনো একটা রাউটার যদি ডিআর হতে চায়, হয় তাকে তার প্রায়োরিটি হায়ার থাকতে হবে, না হয় তার রাউটার আইডি হায়ার থাকতে হবে। ক্লিয়ার? ওকে, এখন হলো প্রায়োরিটিতে আমরা জানি। রাউটার আইডিটা কি? রাউটার আইডি হলো ইটস IPv4 অ্যাড্রেস। এটা একটা IPv4 অ্যাড্রেস, ঠিক আছে, এটা একটা IPv4 অ্যাড্রেস যেটা 32 বিট। আমাদের যে আইপি গুলো হয় কত বিটের হয়? হ্যাঁ, আমাদের যে আইপি গুলো 192.1.3 রেজিস্টার এটা কি, এটা 32 বিটের। হ্যাঁ, 32 বিট ইউজ হয়। তো রাউটার এটাও 32 বিটেরই হয়। ওকে, এভরি ডিভাইস হ্যাজ ইউনিক রাউটার আইডি। প্রত্যেকটা যে মানে ওএসপিএফ এ পারফর্ম করা প্রত্যেকটা রাউটারে ইন্ডিভিজুয়াল রাউটার আইডি হয়। যেমন কি আমার নাম সজীব, এখানে আপনাদের কারো নাম সজীব নেই, রোকন, ইন্ডিভিজুয়াল একটা নাম হয়। আমার এই নাম দিয়ে সবাই আমাকে চেনে।
তো রাউটার আইডি দিয়ে ওএসপিএফ এর রাউটারকে চেনা হয়। তো চলে দেখি একটা সেকেন্ড। সিএলআই শো আইপি ওএসপিএফ নেইবার। আচ্ছা, শো আইপি প্রোটোকলস। এই যে দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন না? এই যে দেখেন, এই যে রাউটার আইডি, আমি রাউটার 0, দ্যাট মিনস এই যে এই রাউটারে ঢুকছি, এই রাউটারে আমি যে শব্দটা বললাম রাউটার আইডি, দেখেন এর রাউটার আইডি এই যে রাউটার আইডি 32 বিট। দেখেন প্রত্যেকটা ব্লকে আইপি 30.30.30.1, চারটা 32 বুঝছেন? প্রত্যেকটা ব্লকে 8 বিট করে, চারটা 32 বিট একটা রাউটার আইডি হয়। ক্লিয়ার? এবং সেটা ইউনিক। আপনি এই রাউটারে 30 একার আছে, আপনি যদি এই রাউটারে ঢোকেন আপনি দেখবেন যে ওর রাউটার আইডি ইউনিক। শো আইপি প্রোটোকলস এই কমান্ড দিয়ে আমরা দেখতে পারি। এই দেখেন এর রাউটার আইডি 40.1, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাউটার আইডি হয়। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। রাউটার আইডি হেল্পস টু ক্রিয়েট ডাটাবেস। এই রাউটার আইডির মাধ্যমে এটা সাহায্য করে ডাটাবেস ক্রিয়েট করতে। রাউটার আইডি হেল্পস টু ডু ইলেকশন, এটা ইলেকশন করতে সাহায্য করে, ডিআরবিডিআর ইলেকশন। রাউটার আইডি সিলেক্ট অটোমেটিক্যালি অর ম্যানুয়ালি, এটা অটোমেটিক্যালি, যেমন আমি যে একটা নেটওয়ার্ক আর্কিটেকচার দাঁড় করাইছি, এই নেটওয়ার্কে রাউটার আইডি প্রত্যেকটা রাউটার অটোমেটিক্যালি সেট হয়েছে, আমি কিছু করিনি। বাট আমি চাইলে ইট ক্যান বি ম্যানুয়ালি আমি সেট করতে পারি। ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ জি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন হ্যাঁ। আরেকটা জিনিস, অটোমেটিক্যালি হ্যাজ 3 ক্রাইটেরিয়া। কোন একটা রাউটারে যদি কোন একটা রাউটারই অটোমেটিক্যালি গেইন করে, তাহলে 3টা ক্রাইটেরিয়ার উপর বেস করে সে তার রাউটার আইডিকে ডিটেক্ট করবে। ঠিক আছে? ক্রাইটেরিয়া একটা হলো ম্যানুয়ালি কনফিগার, কেউ যদি ম্যানুয়ালি করে এটা হলো হায়ার প্রেফারেবল। 2 লুপ ব্যাক অ্যাড্রেস, 3 ফিজিক্যাল অ্যাড্রেস। আসলে এটা আমার একটু উল্টা লেখা হয়ে গেছে, এইটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। প্রথম হলো কি ফিজিক্যাল ইন্টারফেস। রাউটার আইডি যদি কোনো একটা রাউটারে অটোমেটিক্যালি সিলেক্ট হয় তাহলে 3টা ক্যাটাগরির উপর বেস করে। একটা হলো ফিজিক্যাল ইন্টারফেস, লুপ ব্যাক অ্যাড্রেস। ফিজিক্যাল ইন্টারফেসটা আইপির উপর, ইন্টারফেসটা হয় না আইপির উপর। এবং আরপিতেও যদি এই দুইটা না করে কেউ যদি ম্যানুয়ালি কনফিগার করে তাহলে এই দুইটার কোনো কাজ করবে না। বুঝতে পারছেন? প্রথমে সে খুঁজবে ফিজিক্যাল ইন্টারফেস বেস করে রাউটার আইডি করবে, এরপরে লুপ ব্যাকের উপর যদি এই দুইটার মধ্যে কেউ যদি ম্যানুয়ালি কনফিগার করে, যেমন আমি রাউটারে এখানে যদি ম্যানুয়ালি রাউটারটি বসায় দেই, তাহলে বাকি ফিজিক্যাল লুপ ব্যাকের দিকে সে যাবে না, অটোমেটিক সে এইটাই করবে এবং ইট ক্যান বি চেঞ্জ, নট চেঞ্জ। ক্লিয়ার? আর একটু সহজ করি, এই যে আমার এখানে রাউটার দেখেন, আমার এখানে 0/0 একটা আইপি আছে, 0/1 একটা আইপি আছে, 0/2 একটা আইপি আছে। 0/0 আছে হলো 10.10.1, 0/1 আছে 20.20.20.1 এবং 0/2 আছে 30.30.1। কোনো একটা ওএসপিএফ এ থাকা কোনো একটা রাউটার আইডি সিলেক্ট হবে তার ফিজিক্যাল ইন্টারফেসের সবচেয়ে বড় আইপি। কথাটা কি বুঝাইতে পারছি? কোনো একটা ওএসপিএফ এ থাকা কোনো একটা রাউটার আইডি অটোমেটিক্যালি সিলেক্ট করবে তার ফিজিক্যাল ইন্টারফেসের সবচেয়ে বড় আইপি যেটা। কথাটা বুঝতে পারছেন আমার? বড় আইপি বলতে কি যে এটা এটা বুঝাইতেছি যে 10-এর যাতে 20 বড় এবং কি এই জন্য হ্যাঁ 20 হ্যাঁ হ্যাঁ, নেবে। 20-এর, আচ্ছা, হ্যাঁ 20-এর চেয়ে 30 বড়। আমার এখানে এই রাউটারে 3টা ইন্টারফেস আছে, একটা 30 সিরিজের আইপি, একটা 10 সিরিজের আইপি, একটা 20 সিরিজের আইপি। সবচেয়ে বড় কোনটা? 30 সিরিজের আইপি। 30। এই দেখেন আমার রাউটার আইডি কত? 30। কেন? কারণ অ্যাজ পার রুলস, ওএসপিএফ রুলস অটোমেটিক্যালি হয়েছে এবং ফিজিক্যাল ইন্টারফেস 30, এটা বড়। এন্ড 30 যদি কোনো কারণে এই ইন্টারফেস আমি ডাউন করে দেই, দেখেন আমার এইটা এই 20-এ চলে যাবে রাউটার আইডি, এরপরে এটা ডাউন হয়ে গেলে 10-এ যাবে। তো এক মিনিট যদি ফিজিক্যাল ইন্টারফেসে সবচেয়ে বড় আইপি সেটা। এখন কাহিনী হলো, কেউ যদি ধরেন এটা চলতেছে, এই নেটওয়ার্কে এইভাবে চলতেছে, কেউ কোনো একটা আপনার ইঞ্জিনিয়ার করছেন কি রাউটার 0-তে ঢুকে আপনি
then conf t interface loopback 0 IP address 60.60.60.1 255.255.255.0 আপনি একটা কনফিগার করে দিলেন। আমরা কনফিগারটা সেভ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হতে থাক। আবার যে স্বরূপ যদি কোনো কারণে ফিজিক্যাল ইন্টারফেস হলো, যদি ওই রাউটারে কোনো লুপব্যাক ইন্টারফেস থাকে, তাহলে ফিজিক্যাল ইন্টারফেস যেমন তাই থাকে, সে ওদিকে মাথায় দিব যত বড় থাকে। লুপব্যাক থাকলে সরাসরি লুপব্যাক অ্যাড্রেসে রাউটার আইডি হবে। কথা ক্লিয়ার? যদি ওই রাউটারে কোনো লুপব্যাক অ্যাড্রেস না থাকে, তাহলে রাউটার তার ফিজিক্যাল ইন্টারফেসের সবচেয়ে বড় আইপিটাকে ডিসাইড করবে। আর যদি ওই রাউটারে কোনো একটা লুপব্যাক থাকে লুপব্যাক ইন্টারফেস থাকে, হ্যাঁ, এবং লুপব্যাকের আইপি যদি ফিজিক্যালিতে ছোট হয়, সেটা সমস্যা নাই। লুপব্যাক হলে সরাসরি সে লুপব্যাককে রাউটার আইডি নেবে। এখন লুপব্যাককে সে কেন নেবে সরাসরি, এটা কারণ কি? কারণ কি, এই যে দেখেন আমার এখানে তিনটে ইন্টারফেস, তিনটে কিন্তু ফাইবার কেবল দিয়ে কানেক্টেড। যদিও এখানে তো ফাইবার নেই, বাট কেবল দিয়ে কানেক্টেড না। এই ইন্টারফেস তিনটাই কিন্তু ফাইবার কাটা পড়লে ডাউন হতে পারে না? হতে পারে। কিন্তু লুপব্যাক ইন্টারফেসটা কি একটা লজিক্যাল ইন্টারফেস, এটা কোনোদিন ডাউন হয় না। যে পর্যন্ত এই রাউটারটা পাওয়ার অন আছে, এটা কোনোদিনও লুপব্যাক ইন্টারফেস ডাউনই হবে না, তাই না? এর জন্য ওয়েস্টেপটা আমরা যেভাবে বানানো হয়েছে যে ফিজিক্যাল ইন্টারফেস ডাউন হতে পারে। যদি কোনো লুপব্যাক থাকে, তার মানে ওটা কি অক্ষয় আইপি, এটা রাউটার যে পর্যন্ত বাইচে আছে চলবে। সো এটাকে রাউটার আইডি করলে সবচেয়ে ভালো হবে। কারণ আমি এটা রাউটার আইডি করলাম, কোনো কারণে এটা ডাউন হয়ে গেল, রাউটার আইডি চেঞ্জ হয়ে গেল, আর রাউটার যদি চেঞ্জ হয়ে যায় ওয়েস্টেপে সমস্যা হতে পারে। সো এর জন্য ওয়েস্টেপ কি টেকনোলজি বানাইছে যে না, যদি কোনো লুপব্যাক থাকে তাহলে সে সরাসরি লুপব্যাকে চলে যাবে, সে ফিজিক্যাল ইন্টারফেসে যাবেই না। আর হ্যাঁ, একটা কথা হলো যে লুপব্যাক একটা না কয়েকটা আছে, তখন আপনি কি করবেন? ফিজিক্যাল ইন্টারফেসে লুপব্যাক আছে, বাট লুপব্যাক আছে 10টা। যদি এরকম শ্রেণী হয়, তখন রাউটার করবে লুপব্যাকের ভিতরে সবচেয়ে বড় যে আইপি, সে সেইটাকে তার রাউটার হিসেবে ইউজ করবে। 30 মিনিট দাঁড়া। আচ্ছা না, ও বাকি সবগুলাতে ক্লিয়ার প্রসেস করতে হবে, বুঝতে পারছেন? আমি এই ওয়েস্ট নেবে সবগুলো রাউটারে ওয়েস্টটা রিস্টার্ট দিতে হবে। তাহলে আমরা 30 আমি একটা লুপব্যাক সেট করছি, এই লুপব্যাকটা রাউটার হিসেবে ইউজ করব। তো লুপব্যাকে যদি একাধিক থাকে, তাহলে লুপব্যাকের সবচেয়ে বড় আইপি সেটা হবে। এখন কোনো কারণে লুপব্যাকের এই রাউটার আমি লুপব্যাক ধরেন 10টা আছে রাউটার 0-তে, কোনো কারণে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার চেঞ্জ হলো, চাকরি চেঞ্জ হলো, উনি এসে কি করলো, মাতব্বরি করে আরেকটা লুপব্যাক করলো, যেটা বাকি সব লুপব্যাকের চেয়ে বড়, তাহলে তার এক ঝামেলা হয়ে গেল, লুপব্যাক চেঞ্জ হয়ে গেল। এর জন্য আমরা কি করি, অ্যাজ পার কর্পোরেট নেটওয়ার্কে আমরা ওএসটিপি থেকে সকল রাউটার এটি ম্যানুয়ালি ডিটেক্ট করে দিই, যে এটা ম্যানুয়ালি বসায় দেয়। এর দ্বারা কি হবে, ইন্টারফেস আইপি চেঞ্জ হোক, লুপব্যাক যাই করি, আমার রাউটার আইডি কোনোদিনও চেঞ্জ হবে না। কথা বুঝাইতে পারছি? ফিজিক্যাল ইন্টারফেস ডাউন হতে পারে, লুপব্যাক চেঞ্জ হতে পারে, বাট আমি যদি ম্যানুয়ালি রাউটার আইডি কনফিগার করে দেই, সেটা কোনোদিন চেঞ্জ হবে না। কথা ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ, এরপরে কি, ওএসটিএফ মেইনটেইন ডাটাবেস টু স্টোর নেটওয়ার্ক ডিভাইস রোল এন্ড ওএসটিএফ ডাটাবেস ক্রিয়েট করে, যেখানে তার নেটওয়ার্ক ডিভাইসের রোল এবং ওএস ইনফরমেশন স্টোর করে, র‍্যাম এর মতো বলতে পারেন। ইন ওএসটিএফ এভরি ডিভাইস মেইনটেইনস সেপারেট ডাটাবেস। প্রত্যেকটা, এই যে আমি যখন ওএসটিএফ একটা নেটওয়ার্ক করছি না, প্রত্যেকটা রাউটারে ইন্ডিভিজুয়াল ডাটাবেস ক্রিয়েট করছে, তার প্রত্যেকটা ডাটাবেস টেবিল আছে। OSPF database store LS information. আচ্ছা, এই যে একটা বাদ দিচ্ছি, OSPF database revealed after 36 সেকেন্ড। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমার এই যে OSPF নেটওয়ার্কটা চলতেছে, এইখানে যে প্রত্যেক রাউটারে যে OSPF এর ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এটা কখন চেঞ্জ হবে? 36 সেকেন্ড। 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড, তাই না? তো 36 সেকেন্ড মিন্স 1 ঘন্টা। মানে ওএসটিএফ যে ডাটাবেসটা, তার প্রত্যেক রাউটার যে ডাটাবেসটা মেইনটেইন করে, সেটা 1 ঘন্টা পর পর চেঞ্জ হবে। ক্লিয়ার? এরপরে কি, ওএসটিএফ ডাটাবেস স্টোর এলএস ইনফরমেশন। এই ওএসটিএফ এর ভিতরে এলএস একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা একটা বিস্তৃত জিনিস, সেটা আমরা পরে বলার ট্রাই করবো। আপাতত মনে রাখেন যে
ওএসপিএফ এর যে ডাটাবেসটা থাকে সেটার ভিতর এলএস এর ইনফরমেশন থাকে। ইন ওএসপিএফ এলএসএ আর ভ্যারিয়াস টাইপ, এলএসএ আবার কয়েক ধরনের হয়, টাইপ 1 টু টাইপ 7। এটা একদিনে একটু বিস্তারিত এটার উপর পড়াইতে হবে, এটা বিশাল জিনিস। এলএসএ, এই যে ওএসপিএফ ডাটাবেসটা বিল্ড হয় 36 সেকেন্ড পরে। এই এলএসএ এর যে ডাটাবেস এটা রিজেনারেট হয় 18 সেকেন্ড, মানে 30 মিনিট পর পর এলএসএ এর যে ডাটাবেস আছে সেটা রিজেনারেট হয় বা রিবিল্ড হয়। অন্যান্য নেটওয়ার্কের মতো ওএসপিএফ এর নেটওয়ার্ক টাইপ হয়, একটা P2P হয়, একটা P2M হয়, একটা VMA হয়, একটা NVMA হয়। P2P আমরা বুঝি, এটা যদি আমরা একটা গ্রাফ দেখি তাহলে আর সুবিধা হবে। P2P মানে হলো পার্সোনাল টু পার্সোনাল, রাউটার টু, না, পয়েন্ট টু পয়েন্ট, রাউটার টু পয়েন্ট টু রাউটার। পয়েন্ট। এখানে কি, এখানে একটা, হ্যাঁ এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কি, এখানে একটা P2M। রাউটার, হ্যাঁ P2M, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। আর একটা জিনিস কি লিখছি আমি, VMA, ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস। একটা হলো নন ব্রডকাস্ট। ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস কি, এটা হলো যেখানে জিআরবিডি ইলেকশন হয়। এইখানে একটা রাউটার আছে এই সুইচের সাথে কানেক্টেড, আবার এইখানে একটা রাউটার আছে এই ওই সুইচের সাথে কানেক্টেড। আমরা ওই যে একটা নেটওয়ার্ক করছিলাম ডিআরবিডি সিলেকশনের জন্য, সুইচের সাথে সবগুলো রাউটার কানেক্টেড। এটা হলো ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস, যেখানে P2P মানে হলো যেটা সিরিয়াল কেবল দিয়ে, আমরা পিসিতে আগে সিরিয়াল কেবল দেখছি। আর যেখানে ইথারনেট টেকনোলজি ইউজ হবে, মানে ইউটিপি কেবল গিগাবিট পোর্ট বা 100 পোর্ট, সেটা হলো VMA নেটওয়ার্ক, ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। OSPF সাপোর্টস IPv4 and 6। আপনি চাইলে OSPF IPv6 দিয়ে কনফিগার করতে পারবেন, 4 দিয়ে কনফিগার করতে পারবেন, কোনো ইস্যু নেই। OSPF এর ভার্সন হয় ভার্সন 2 and ভার্সন 3। OSPF সাপোর্ট অথেন্টিকেশন, need to configure it both interface and areas। OSPF কি অথেন্টিকেশন সাপোর্ট করে। অথেন্টিকেশন মানে কি, মানে আপনার একটা নেটওয়ার্ক আছে, আপনি একটা ধরেন যে এরিয়া 0, আপনার অনেকগুলো একটা বড় একটা নেটওয়ার্ক আছে, কোন একটা রাউটার কানেক্ট হয়ে আপনার সাথে নেইবার করতে চাইলো, একটা নেইবার মেসেজ দিল, কিন্তু আমি যদি আমার নেটওয়ার্কে, যেমন আমরা এটা সবাই করি, কর্পোরেট লাইফে এটা অবশ্যই থাকে, যে আমি ওএসপিএফ এর সাথে অথেন্টিকেশন অ্যাড করে দিলাম, যে কেউ যে আমার সাথে নেইবার করতে চায়, কেউ চাইলেই আমার প্যারামিটার জানলেই হবে না। আমি যে অথেন্টিকেশন প্রি শেয়ার্ড কে একটা পাসওয়ার্ড জেনারেট করবো, একটা কি রাখবো, ওই কি যে জানবে সেই আমার সাথে নেইবারশিপ করতে পারবে না। কেউ সারাদিন চেষ্টা করলেও আমার নেটওয়ার্কের সাথে নেইবার করতে পারবে না। অথেন্টিকেশনটা সেভ করলে কি আপনারা আরো মোর সিকিউর হলো, যে কেউ চাইলেও নেইবার টেবিল বানাতে পারবে না। আমার অথেন্টিকেশন প্রি শেয়ার্ড কে যেটা কি যেটা দিছে ওটা জানলে, সে সেটা ম্যাচ করলে সে নেইবার হতে পারবে। তারপরে কি, ওএসপিএফ হ্যাজ কনসেপ্ট অফ প্রসেস আইডি, PID। এই প্রসেস আইডি 16 বিটের, যেটা মানে হলে 1 থেকে 65,535 পর্যন্ত। এই যে আমরা একটা কমান্ড দিছি না ওই সময়, ওই যে আপনারা ওই সময় খেয়াল করছেন কিনা, যে রাউটার OSPF 5, মনে আছে সবার, আমি 5 দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই 5টা হলো এই প্রসেস আইডি। অবশ্যই আপনি যদি OSPF কনফিগার করেন, কমান্ড কি রাউটার OSPF, এরপর অবশ্যই একটা প্রসেস আইডি আপনাকে অবশ্যই দিতে হবে। যদি প্রসেস আইডি না দেন, আপনি যদি ইন্টার দেন, বলবে যে ইনকমপ্লিট কমান্ড, OSPF কাজই করবে। আপনাকে অবশ্যই OSPF এর সাথে একটা প্রসেস আইডি দিতে হবে, এবং সেটা কত থেকে কত দিতে পারবেন, 1 থেকে 65,535 পর্যন্ত দিতে পারবেন, যে কোনো একটা র্যান্ডম সেট করতে পারবেন। এখন কথা হলো যে আপনি এই রাউটারে দিলেন 5, এই রাউটারে দিলেন 10, এখানে দিলেন 20, এখানে দিলেন 30, তাহলে কি সমস্যা হবে কিনা OSPF এ? দেখেন, every device must be need to define PID within a area। কোন একটা এরিয়ার ভিতরে রাউটারকে অবশ্যই PID আপনাকে বলতেই হবে কনফিগার করতে হবে। উইদিন এ এরিয়া মানে একটা এরিয়ার ভিতর PID ক্যান বি সেম অর ডিফারেন্ট, মানে একটা সিঙ্গেল এরিয়ার ভিতরে, যেমন আমার এইটা কি, এই 3টা রাউটার এরিয়া 0, এরিয়া 0, উইদিন এরিয়া আমি যদি এখানে 5 দেই, এখানে 6 দেই, এখানে 7 দেই, নেইবার হবে, কোনো সমস্যা হবে না। এই কথাটা ক্লিয়ার শুনে রাখেন, যে OSPF এর কোনো একটা এরিয়ার ভিতরে
প্রসেস আইডি যাই দেই নেইবারশিপ হবে। কিন্তু দেখেন আমার এই টপোলজিতে এটা এরিয়া 10, এটা এরিয়া 20, এটা এরিয়া 0, এইরকম নেটওয়ার্কে যেখানে মাল্টি এরিয়া, এখানে অবশ্যই প্রসেস আইডি সবাইকে সেম দিতে হবে। আমি এখানে প্রত্যেকটা রাউটার ওএসপি 5 দিছি। উইদিন এরিয়া, একটা সিঙ্গেল এরিয়ার ভিতর প্রসেস আইডি যা খুশি তাই দেই নেইবারশিপ হবে, বাট উইদিন এ মাল্টি এরিয়া নেটওয়ার্কে আমি যদি প্রসেস আইডি সেম না দেই নেইবারশিপ হবে না। কথা ক্লিয়ার? জি। ওকে, আর কেউ কি নাই নাকি, না কিছু বলা না তো? না আছি ভাই, শুনছি। ওকে আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা। ওএসটিএফ লুপ প্রিভেনশন সিস্টেম, আমরা সিসকো সুইচিং এ কি পড়ছি, আশিক পড়াইছে কিনা আমি জানি না, যে এসটিপি শুনছি কি আমরা? স্প্যামিং ট্রি প্রোটোকল, যেটা সিসকো সুইচের লুপিং কে ডিটেক্ট করতে পারে, এসটিপি প্রোটোকল। সেম ওএসটিএফ এ লুপিং ডিটেকশন সিস্টেম আছে। এই ওএসটিএফ এ দুই ধরনের লুপ হইতে পারে, একটা হলো কন্ট্রোল প্যানেল লুপ, একটা ডাটা প্লেন লুপ। তো কন্ট্রোল প্যানেল লুপ prevented by sequence number and data plane loopটা prevented by sequence number and DNB। এটা খুবই আপার কেস, এটা আপাতত এখন আপনার মাথায় নেওয়ার কিছু না। জাস্ট প্লিজ শুনে রাখেন যে ওএসটিএফ এর লুপ প্রিভেনশন সিস্টেম আছে, এবং ওএসটিএফ এর দুই ধরনের লুপ হয়, একটা হলো কন্ট্রোল প্লেন লুপ, একটা ডাটা প্লেন লুপ। এটা শুনে রাখার জন্য। এরপরে কি, ওএসটিএফ এ বিভিন্ন ধরনের মেসেজ কাজ করে, তার মধ্যে 5 ধরনের মেসেজ হলো হ্যালো মেসেজ। আমরা প্রথম দিন শুনছি ওএসটিএফ এ কি একটা নেইবারকে প্রথমে কি মেসেজ দেয়, হ্যালো। শুনছি না আমরা এটা? জি শুনছি, 10 সেকেন্ড এবং 40 সেকেন্ড পরে বন্ধ করে দেয়। হ্যাঁ, হোল্ড টাইম 10 সেকেন্ড, ডেড টাইম 40 সেকেন্ড। তো হ্যালো মেসেজ হয়। এরপরে ডিবিডি হয়। ডিবিডি কি, ডাটাবেস ডেসক্রিপশন। এরপর আর ধরনের এলএসআর, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, এলএসইউ, লিঙ্ক স্টেট আপডেটস, এলএস অ্যাকনলেজমেন্ট। এই 5 ধরনের ওএসপিএফ এর মেসেজ টাইপ হয়। এটা আমরা পরবর্তীতে ল্যাবের সময় দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি আপাতত ওএসপিএফ এর থিওরি শেষ। আচ্ছা, এটা যেটা আজকে আমি এটা পড়াতে কোনো সময় হইলো না, যে ওএসপিএফ হ্যাজ 7 স্টেজ প্রসেস। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ওএসপিএফ যে আসলে কাজ করে, আপনি এটা কোনো একটা রাউটার ওএসপিএফ কমান্ড দিলেন, অন্য একটা নেটওয়ার্কে ওএসপিএফ কমান্ড দিলেন, এটা যে নেইবারশিপ হবে, কিভাবে নেইবারটা হয়, এটা হলো 7 স্টেজ প্রসেস। 7টা স্টেজের পরে আপনাদের মনে আছে কিনা আমি একটা কথা বলছিলাম, যে বুঝে রাউটার একটা মেসেজ দিচ্ছে। আলোচনা করলে ভালো হবে। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই করবো, আজকে এখন কন্টেন্ট সম্ভবই না। এই যে আমি একটা শুরুতে একটা কথা বলছিলাম, যে ওএসপিএফ 5 অ্যাডজাসেন্স প্রসেস 5 ফ্রম লোডিং টু ফুল, একটা মেসেজ দেখতে পাচ্ছেন, জি ফ্রম লোডিং টু ফুল। এই যে লোডিংটা হলো 6 নাম্বার স্টেপ, ফুল মানে হলো ওএসপিএফ এর টোটালি ফুল কনফিগারেশন ডান, একদম নেইবারশিপ হয়েছে। এই 7 স্টেপটা ইনশাআল্লাহ আমরা লাস্টে পরের ক্লাসে ল্যাবে দেখবো। 7 স্টেপ নিয়ে কথা বলবো, প্রথমে থিওরি তারপর ল্যাব হবে। এতটুকু শুনে রাখেন যে ওএসপিএফ যে কাজ করে, কোনো একটা রাউটারে যদি ওএসপিএফ কমান্ড দেন, তারপরে যে নেইবারশিপ হয়, নিজেদের মধ্যে রাউট শেয়ার করে, এই প্রত্যেকটা স্টেজে, এই প্রত্যেকটা এক একটা স্টেজে এক একটা কাজ হয়, এবং শেষে ফুল, এই যে এখানে মেসেজ দিছে যে ফ্রম লোডিং টু ফুল, মানে লোডিং হলো 6 নাম্বার, সাথে ফুল, ফুল হয়েছে মানে নেইবারশিপ হয়ে গেছে। অলরেডি দুইটা রাউটারের মধ্যে ওএসপিএফ অলরেডি চলতেছে। এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত আজকের মতো এতটুকু, ঠিক আছে? তো আমি এটা শেয়ার করে দেব আপনাদের, এরপরে নেক্সট ক্লাসে যদি কোনো সমস্যা মনে হয় ওই দিনে কোশ্চেন করতে পারেন। কালকে আমরা বা নেক্সট ক্লাস যেদিনই হোক, আপনাদের কবে নেক্সট ক্লাস কবে নেওয়া যেতে পারে, আপনারা গ্রুপে একটা মেসেজ দেন কার সুবিধা না যায়। তবে এই শুক্র শনি হবে না, শুক্র শনি ছাড়া অন্য কোনো দিন বলতে পারেন, আমি সেটা চেষ্টা করবো আমার সময়ের সাথে মিলিয়ে। ঠিক আছে, আপনি সুবিধা মতো দিন ভাই। আচ্ছা শোনা, তারপর আমার সুবিধা হতে হবে না ভাই, আপনাদেরও সুবিধা হতে হবে। আচ্ছা, we will discuss on the group, okay? হ্যাঁ হ্যাঁ, আশিক কে আছে? আসি। আচ্ছা ঠিক আছে আশিক, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আমরা উই উইল ডিসকাস অন দা গ্রুপ, ওকে? আচ্ছা, এন্ড সবার সুবিধা অনুযায়ী ঠিক আছে।
আর আমাদের জন্য পড়াটরা কি হইতে পারে, আমি তো মাঝখানে ছিলাম না, আমি ভিডিও দেখবো নি, সমস্যা নাই, বাট হ্যাঁ আমি চাইতেছিলাম যে একটু ভালো কথা বলছেন অবশ্যই। হ্যাঁ আমি যে এই যে দেখেন আমি গত দিনে যে আজকে 22টা পার্ট এখানে আমি পিডিএফ দিয়ে দেবো, এই 1 থেকে 22, এবং গত দিন যে দিছিলাম ওয়েস্ট পেপার একটা ছবি, এটা সব শেয়ার করে দেবো। এই সম্পর্কে ওয়েস্ট পেপার যে আমি থিওরি যতটুকু পড়াইছি এতটুকু সম্পর্কে আমি প্রশ্ন করবো, সবাই থেকে ইনশাল্লাহ পড়বেন, না পড়লেও ওয়েস্ট পেপার বুঝতে পারবেন না। এগুলো শুধু আমি বললাম, আপনি শুনলেন, লাভ নাই। এই যে আপনি স্টোর নিজের ভিতরে না করতে পারেন তাহলে আপনি ওয়েস্ট পেপার পরবর্তীতে বুঝবেন। ক্লিয়ার? এই যে 22 টাকা তো ছবিটা এসে থিওরি থেকে আমি কালকে ধরবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে ওকে। ঠিক আছে ভাই। ধন্যবাদ। Okay. Notice. নকুল শেয়ার এটা দিতে হ্যাঁ পারেন। শেয়ার করে দেবো। এই পিডিএফটা ওকে আমরা ভাই, গ্রুপে দিলে আমাদের আমি জন্য ভালো অবশ্যই দিয়ে হইতো। দেবো, অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই। ঠিক আছে। আর আমি ওকে একটা ভাই, পিডিএফ কিন্তু শেয়ার করছি, ওইটা হ্যাঁ আপনারা হ্যাঁ দেখতে পারেন, ওটা বোধহয় ফুল আছে, ওটা যদি ঠিক আমার করা না ওটা দেখতে পারেন, পড়াশোনা করতে পারেন ওটা থেকে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।